হচ্ছে তোমাদের অনুশীলনী 5.3 5.3 আমি 18 নম্বর অঙ্কটি করব। আর প্লে লিস্টে গেলেই তোমরা 5.3 সকল সমস্যার সমাধান পেয়ে যাবে। আর এখানে যেটা বলা হচ্ছে, যে রাশিটা আছে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। ঠিক আছে, তো এখানে চারটা পদ আছে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ। ঠিক আছে, তো আমাদের কিন্তু এই শেষের যে 3 পদ আছে এটা একটা সূত্রের সাথে মিলে যায়, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। তার মানে এই যে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো, a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এটা কি, এটার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তো এই জন্য আমরা কি করব, দ্বিতীয় লাইনে প্রথমে এই a স্কয়ার এটা যেভাবে আছে সেভাবে রাখবো। তারপরে আমরা এই এখানে যেহেতু প্রথমে মাইনাস, তো মাইনাস দিয়ে আমরা বাকি অংশটা ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করব। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করার পরে এই সূত্রটা ব্যবহার করে আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখব। ঠিক আছে, তো ব্র্যাকেটের ভিতরে যদি আমি ক্লোজ করি, আমি ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করলাম, ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে আগে ছিল মাইনাস বি স্কোয়ার, এখন হবে প্লাস বি স্কোয়ার। তো শুধু বি স্কোয়ার দিলে হবে, সামনে প্লাস দেওয়ার দরকার নেই, আমি বি স্কোয়ার দিলাম। তারপরে এখানে মাইনাস আছে, মাইনাস বাইরে মাইনাস থাকার কারণে এই মাইনাস প্লাসটা হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন। তাহলে এখানে প্লাস 2bc হয়ে যাবে মাইনাস 2bc। ঠিক একইভাবে এখানেও চিহ্ন পরিবর্তন, মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই যে এই সূত্রটা ব্যবহার করতে পারবো। তাহলে এটা যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, a স্কোয়ার মাইনাস 2bc প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আগে আমি এটা লিখি a স্কোয়ার মাইনাস, আর এতটুক হচ্ছে এই যে এই সূত্রটা মধ্যে পড়ে যায়, তাহলে আমরা এই সূত্র এতটুকের জন্য আমরা লিখতে পারবো a মাইনাস b হোল স্কোয়ার। তো এখানে এ হচ্ছে b মাইনাস b, আর এই b হচ্ছে c, তাহলে আমি লিখবো b মাইনাস c হোল স্কোয়ার। এখানে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, আর এখানে হবে b মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখন দেখো, এই প্রথম যে পদ এটার উপরে স্কোয়ার, আর দ্বিতীয় পদ এটার উপরে স্কোয়ার, তাই না? তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখন আমরা ব্যবহার করবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এই দুইটা রাশিকে আমাদের একবার যোগ একবার বিয়োগ করতে হবে, অর্থাৎ এ প্লাস বি একবার যোগ এ মাইনাস বি একবার বিয়োগ। ঠিক একইভাবে এই কাজটা করব। তাহলে এখানে আমরা দুইটা ব্র্যাকেট ব্যবহার করবো, এই জন্য আমাদের প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো। তো প্রথমে আমরা যোগ করব, তো এখানে হচ্ছে এ, এর সাথে যোগ হবে এই ব্র্যাকেটের ভিতরের অংশটা, যোগ ব্র্যাকেট দিয়ে লিখবো বি মাইনাস সি, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, কারণ একবার যোগ, এরপর আমরা বিয়োগ করব, এইটাই আমরা বিয়োগ করব। তো প্রথমে এ লিখবো, এর আগে যোগ করেছিলাম, এখন লিখবো বিয়োগ, তারপরে এই যে পরের যে রাশিটা আর কি, এ মাইনাস ব্র্যাকেটের ভিতরে যেটা আছে বি মাইনাস সি। তাহলে এখানে আমি কি করলাম, এ আর এই বি মাইনাস সিকে একবার যোগ করছি আর একবার বিয়োগ করছি। ঠিক আছে, আচ্ছা এখন আমার এখানে আমি একটা ব্র্যাকেট ব্যবহার করবো, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট হবে না, আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। প্রথমে ব্র্যাকেটের বাইরে প্লাস থাকার কারণে চিহ্নের কোনো পরিবর্তন নাই, প্লাস বি মাইনাস সি যা আছে তাই। আর এখানেও আমি একটা ব্র্যাকেট ব্যবহার করবো, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট না, শুধু ফার্স্ট ব্র্যাকেট দিব। প্রথমে লিখবো, আচ্ছা এখানে এই ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকার কারণে চিহ্নের পরিবর্তন, প্লাস বি হয়ে যাবে মাইনাস বি, মাইনাস সি হয়ে যাবে প্লাস সি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে এ বি সি, আর এখানেও এ বি সি, তাহলে আর যোগ বিয়োগ করা সম্ভব না, তাহলে এখানে কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী পর্বে আমি 19 নম্বর অঙ্কটা করবো।